ذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আমাদের 24 জন স্টুডেন্টের মধ্যে দেখেন মাত্র কয়েকজন হয়েছে এখনো অনেকেই বাকি আছে হযরত এখন তো 8:09 বেজে গেছে এখন যেহেতু ভিডিওটা হচ্ছে প্রতিদিনের ক্লাস তো ভিডিও হচ্ছে যারা না পাইলো তারা ভিডিও থেকে দেখে নিল ঠিক আছে 13 জন হয়েছে হ্যাঁ জি হুজুর দিতেছি সবাই নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের যার অশেষ কৃপায় আমরা 7 দিন ব্যাপী রুকিয়া ক্লাসের তৃতীয় দিন ক্লাসে অ্যাটেন্ড হতে পেরেছি এজন্য আমরা সকলেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ 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 আসাদ ভাই ভিডিও হচ্ছে তো জি ভিডিও হচ্ছে ভিডিও চলমান আছে জি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা গতকাল জিনের অনেক আলোচনা করলাম শুনলাম আবার অনেকেই লিপিবদ্ধ করেছি নোট করেছি যে 6টা কারণে মানুষের উপরে জিন আসর করে 7টা কারণ আমরা বর্ণনা করেছি এছাড়াও আরো একাধিক কারণ থাকতে পারে তো আজকে আমরা আলোচনা করব কোন সময় জিন মানুষকে আক্রমণ করে বা আসর করে কোন সময় জিনদের ব্যাপারে শয়তানের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এরা হলো ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন শয়তান হলো তোমাদের চিরশত্রু প্রকাশ্য দুশমন অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া শয়তান তোমাদের শত্রু অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবেই জানো শত্রু হিসেবেই গণ্য করো তো শয়তান জিন এরা যেহেতু একই কাজেই এরা আমাদের শত্রু এরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না এটা আল্লাহ তাআলার কথা এই শয়তান যখন কোনো মানুষকে আক্রমণ করবে বা আক্রমণ করার চিন্তা ভাবনা করে বা টার্গেট করে হতে পারে সে চালানের মাধ্যমে হোক কোনো কবিরাজ তান্ত্রিকের মাধ্যমে অথবা স্বেচ্ছায় নিবেদিত হয়ে আশিক জিন হিসেবে তো এই যে যখন সে এরকম মানুষের ক্ষতি করার জন্য তাকে আসর করবে তার আক্রমণ করবে তখন সে কি করে বিভিন্ন ভাবে এই লোকটারে সে মনিটরিং করে তার পিছনে লাগে থাকে সময় সুযোগ পেলেই তার উপরে আক্রমণ শুরু করে দেয় এরকম কোন সময় সেটা হলো 4টা সময় 4 সময়ে জিন মানুষের উপর আক্রমণ করে 4টা সময় মানুষ জিন দ্বারা আক্রান্ত হয় লিখে রাখেন ভালো করে সবাই 1 নম্বর হলো খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় মানুষ যখন কোনো ভয়ের মধ্যে থাকে প্রচন্ড ভয় থাকে তার ভিতরে তখন এই জিন তাকে আক্রমণ করে বসে জিনের দ্বারা তখন ওই লোকটা আক্রান্ত হয়ে যায় 1 নম্বরে পেলাম আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় মানে ভয়ের অবস্থায় আচ্ছা এরপর 2 নম্বরে
খুব রাগান্বিত অবস্থায়। ইসরাফিল সাহেব খাচ্ছেন, এটা দেখা যাচ্ছে, ভিডিওটা বন্ধ করে তারা খান। তো 2 নম্বর হলো খুব রাগান্বিত অবস্থায়, যখন মানুষ খুব রেগে যায়, প্রচন্ড রাগ জিদ যখন তার ভিতরে কাজ করে, তখন সে জিন দ্বারা আক্রান্ত হয়ে যায়। ওই সময় তার হিতাহিত জ্ঞান বলতে কিছু থাকে না। যাকে যা না বলা যায় তাই বলে, যাকে যা করা না যায় তাই করে। অনেক সময় মানুষ খুনাখুনি পর্যন্ত করে, মানুষকে মেরে ফেলে। এই হলো রাগান্বিত অবস্থা। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তুমি দাঁড়ানো অবস্থায় রাগ হয়ে যাও তাহলে বসে পড়ো, বসা অবস্থায় রাগ হইলে শুয়ে পড়ো, আর রাগ যদি হও তাহলে ওযু করো। দেখছেন, রাগ এটা একটা আগুন। এই আগুনটাকে নিবারণ করার জন্য, ঠান্ডা করার জন্য আল্লাহ নবী বলছেন ওযু করো। এরপরে দাঁড়ানো অবস্থা থাকলে বসে পড়ো, বসা অবস্থা থাকলে শুয়ে পড়ো। তো এইগুলি করলে কি হবে, সে তার রাগটা চলে যাবে, সে ঠান্ডা হয়ে যাবে। তো একটা মানুষ কিন্তু স্বাভাবিক অবস্থায় কাউকে হত্যা করতে পারে না। যখন সে ভীষণ রেগে যায়, তখন তার কাছে আর কিছু থাকে না, তখন সে জিন দ্বারা আক্রান্ত হয়ে, জিন দ্বারা উদ্বুদ্ধ হয়ে তখন মানুষকে মার্ডার পর্যন্ত করে ফেলে। এই জন্য 2 নম্বর কারণ বললাম খুব রাগান্বিত অবস্থায়। 3 নম্বর হলো খুব উদাসীন অবস্থায়। যখন মানুষ বেপরোয়া চলাফেরা করে, উদাসীন, তার কোনো লক্ষ্য স্থির নাই, কোনো লক্ষ্যবস্তু তার কাছে নাই, উদাস ভাবে থাকে, না নামাজ, না জিকির, না কোরআন তেলাওয়াত, না কোনো ভালো কাজ, কোনো দিকেই তার কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই। তো এই যে সে উদাসীন অবস্থায় থাকে, এই অবস্থায় সে জিন দ্বারা আক্রান্ত হয়ে যায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যারা আল্লাহ তাআলার দয়াময় রহমানের জিকির থেকে গাফিল থাকবে, উদাসীন থাকবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই, সে তার সঙ্গী হয়ে যায়। ফলে ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আর তখন এই সঙ্গীরা, এই শয়তানরা মানুষকে সৎ পথে চলা থেকে বাধাগ্রস্ত করে। তো বুঝতে পারছেন? আর যতভাবে শয়তান তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে চালায়, তখন সে মনে করে না সে সঠিক পথেই আছে, অথচ সে কিন্তু সঠিক পথে নাই। তো উদাসীন অবস্থায় মানুষ জিন দ্বারা কি হয়, আক্রান্ত হয়। 4 নম্বর, অশ্লীল কোন গুনাহে লিপ্ত থাকা অবস্থায়। অশ্লীল কোন কাজে লিপ্ত থাকলে, গুনাহের কাজে লিপ্ত থাকলে তখন মানুষ জিন দ্বারা আক্রান্ত হয়ে যায়। যেমন মনে করেন জিনা, ব্যভিচার, তারপরে পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, এই জাতীয় যদি কেউ দেখতেই থাকে দেখবেন যে একটা দেখার পর আরেকটা দেখে, একটা দেখার পর আরেকটা দেখে, ভালোই লাগে তার। এই যে জিনিসগুলি, স্থির চিত্র যারা দেখে, পর্নোগ্রাফির ভিডিও চিত্র যারা দেখে, তারা বেশিরভাগই জিন দ্বারা আক্রান্ত। আজকে আমাদের যুব সমাজের দিকে তাকায় দেখেন, ইন্টারনেটের দিকে তাকায় দেখেন, এত অশ্লীলতা, এত বেহায়াপনা ছেয়ে গেছে দেশে। যে কোনো ব্রাউজার দিয়ে ঢুইকা শুধু খালি পর্নোগ্রাফি সার্চ দিলেই চলে আসে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক সবাইকে। এই যুবকরা এই পর্নোগ্রাফি গুলি দেখা, মাস্টারবেশন কইরা, হস্তমথন কইরা তারা অকালেই ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আবার এই যে যৌন অক্ষমতার চিকিৎসা করি, এত পরিমাণ যুব সমাজের লোক আসে, যুবকরা আসে,
যে তাদের এখন পেনিস উত্থানই হয় না, উঠেই না, দাঁড়াই না। অনেকে বউ চলে গেছে, অনেকে 2 বার 3 বার বিয়ে করছে কিন্তু বউ থাকে না। আবার অনেকে এমন সমস্যা আছে মনে হয় যে জীবন আর বিয়ে সাথে সে করতে পারবে না। এই যে যে তার এই সমস্যাটা আজকে কেন হয়েছে, ও জিন দ্বারা আক্রান্ত হয়ে গেছে। তাকে যে জিনেরা বিভিন্ন ভাবে ফুসলাইছে, আরো দেখো মাস্টার পেশন করে, এই তো মজা, এই তো মজা। তা বেশিরভাগ মানুষ জানেই না যে জিন দ্বারা আক্রান্ত। যখন মানুষ জানে না তখন আর চিকিৎসা নেবে কি? মানুষ তো জানতেছেই না যে সে জিন দ্বারা আক্রান্ত, চিকিৎসা নেবে কি? এজন্য কমাস কম এই রুকিয়া পদ্ধতি যদি জানা থাকে তাহলে মোটামুটি ভাবে কিছু কাজ হবে। আবার এটা হলো এখন আমরা যেটা শিখতেছি প্রাথমিক একটা চিকিৎসা, জিন জাদু বদনজরের একটা প্রাথমিক চিকিৎসা। কঠিন রোগীদের চিকিৎসা এই শুধু রুকিয়ার দ্বারা হবে না, তাদের জন্য রুকিয়ার পাশাপাশি তদবির প্রয়োগ করা লাগবে। তো যাই হোক, মোটামুটি আমাদের দরকার হলো আমরা একটা সমস্যা পাইছি, এটা রুকিয়া করব। রুকিয়ার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। আবার কিছু কিছু কঠিন সমস্যার সমাধান হবে না, তখন আমাদের তদবির প্রয়োগ করতে হবে। তো মোটামুটি 4টা সময় মানুষ জিন দ্বারা আক্রান্ত হয়। 1 নম্বরে খুব ভীত সন্ত্রস্ত অবস্থায়, ভয়ের সময়। 2 নম্বরে খুব রাগান্বিত অবস্থায়। 3 নম্বরে উদাসীন অবস্থায়। 4 নম্বরে অশ্লীল বা বেহায়াপনা কোনো কাজে লিপ্ত থাকা অবস্থায়, গুনার কাজে লিপ্ত থাকা অবস্থায়। তবে মানুষ জিন দ্বারা আক্রান্ত হয়। এই জিন দ্বারা আক্রান্ত হওয়ার পরে তার ভিতরে অনেক রকমের লক্ষণ পরিলক্ষিত হয়, অনেক সিমটম দেখা যায়। এই সিমটম গুলি দেখবেন যে সে তখন আর স্বাভাবিক মানুষের যে চাল চলন ওঠা বসা সেটার মধ্যে সে আর নাই, সে অন্য জগতের একটা লোকের মতো হয়ে গেছে। এখন আমরা এই জিন দ্বারা যে সে আক্রান্ত হয়েছে, এখন এই লোকটার ভিতরে কি কি লক্ষণ পাওয়া গেলে, কি কি আলামত পাওয়া গেলে আমরা বুঝবো যে সে একটা জিনের রোগী বা জাদুর রোগী। আমরা এখন সেই জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ নিয়ে আলোচনা করব। জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ লেখেন। জিন দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। জি। মোটামুটি এটা আবার 2 ভাবে ভাগ করা হয়েছে, জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায়। তো আমরা ঘুমন্ত অবস্থার কারণগুলি, লক্ষণগুলি আমরা এখন লিপিবদ্ধ করব সবাই। লেখেন, নিদ্রা অবস্থায় জিন দ্বারা আক্রান্ত হওয়ার ঘুমন্ত বা নিদ্রা অবস্থার লক্ষণ সমূহ। জিন দ্বারা আক্রান্ত হওয়া রোগীর ঘুমন্ত অবস্থার লক্ষণ বা আলামত সমূহ। ঘুমন্ত অবস্থায় রোগীটা কি কি আলামত করবে, কি কি লক্ষণ তার ভিতরে পাওয়া যাবে যে রোগীটা জিন দ্বারা আক্রান্ত হয়েছে, তার কাছ থেকে আমরা ঘুমন্ত অবস্থায় কি কি আলামত গুলি পাইতে পারি, সেই আলামত গুলি এখন আমরা লিপিবদ্ধ করব, আলোচনা করব। দেখেন, লেখছেন নিদ্রা অবস্থায় লক্ষণ সমূহ? আচ্ছা, 1 নম্বর লক্ষণ হলো নিদ্রাহীনতা, অর্থাৎ সারা রাত ঘুম হয় না, বা ঘুম হইলেও সামান্য হয়, আলাদা আলাদা স্বপ্ন দেখে আবার ঘুম ভেঙে যায়। এক নম্বর আলামত কি পেলাম আমরা? নিদ্রাহীনতা। নিদ্রাহীনতা।
কাউসার ভাই মিউট করলে ভালো হয়। এক নম্বর নিদ্রাহীনতা পাইছি সবাই। জি আচ্ছা, নিদ্রাহীনতা মানে হলো সারা রাত ঘুম হয় না, ঘুমাইতে পারে না, বা ঘুম যদি হয়ও তাহলে খুব সামান্য পরিমাণ হয়, আর সারা রাত তার জাগনায় থাকে, এপাশ ওপাশ, ওঠা বসা, এই বিভিন্ন রকমের করতে করতে তার রাত যায়। 2 নম্বর উদ্বিগ্নতা। 2 নম্বর হলো উদ্বিগ্নতা, মানে নিদ্রাহীনতার পাশাপাশি উদ্বিগ্নতা 2 নম্বর, যার কারণে সে সবসময় তার মাথার ভিতরে বিভিন্ন রকমের টেনশন, চিন্তা ভাবনা থাকে, সারা রাত কোনো ঘুম হয় না, কোনো মনের ভিতরে কোনো শান্তি পায় না সে, উদ্বিগ্নতা। 3 নম্বর ঘন ঘন বোবাই ধরা। ঘুমের সময় কেউ চেপে ধরেছে এরকম মনে হওয়া, নড়াচড়া করতে না পারা, এইটা। তাহলে আমরা 3 নম্বর পেলাম ঘন ঘন বোবাই ধরা। অনেক মানুষ আছে দেখবেন তাদেরকে বোবাই ধরে, এবং অনেকে রোগী আসে আমাদের কাছে এসে বলে, হুজুর এমন ভাবে চাপ দিয়ে ধরে যে নড়াচড়া করতে পারি না। এটা সে শোয়ার সাথে সাথেও হয়, আবার কখনো ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে হয়, ঘুমাইছে স্বপ্নের মধ্যে হয়, তাকে এমন ভাবে আটকাই ধরছে, এমন দেখতে ধরছে, সে অনেক ছুটাছুটির জন্য চেষ্টা করছে, পারতেছে না, কালিমা পড়তে চাইতেছে, সূরা পড়তে চাইতেছে, মুখে আসতেছে না। এইভাবেও রোগীরা বলে থাকে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমরা 3টা আলামত পেয়ে গেলাম। 4 নম্বর আলামত ঘুমের মাঝে প্রায় চিৎকার করে ওঠা। অনেকেই ঘুমালে চিৎকার করে ওঠে, তারপরে গঙ্গায় আওয়াজ করে, গঙ্গায়, তারপরে হাসি কান্না করে, হাসে বা কাঁদে। হ্যাঁ, ঘুমের মধ্যে চিৎকার করে, গঙ্গায় মানে আওয়াজ করে, হাসে অথবা কাঁদে। এই 5 নম্বর ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা। উস্তাদ আমরা 4 নাম্বারটা আর একটু লিখে নেই, ওইটা বাকি পড়ে গেছে। 4 নম্বরে ঘুমের মধ্যে চিৎকার করা। জি, তারপর হচ্ছে গুঙ্গায় আওয়াজ করে বা হাসি। হ্যাঁ, গঙ্গানো মানে আওয়াজ করা, বিভিন্ন রকম আওয়াজ হয়। জি জি, আর হাসে বা কাঁদে। হাসে বা কাঁদে। ঘুমের মধ্যে অনেক মানুষ কিন্তু কাঁদতেছে, খুব কাঁদতেছে, পাশে যে থাকে সে টের পায় যে কান্না জি করে। জি, আচ্ছা, অথবা দেখি হাসতেছে, পরে যদি জিজ্ঞেস করে তুমি হাসলা, কয় কো। জি হযরত অনেকে ঘুমের মাঝে কথা বলে, ঘুমের মাঝে কথা বলাটা তো সমস্যা নাকি হুজুর? জি 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 তুই কার সাথে কথা বলতেছিস, এটাই সমস্যা। জি জি 5 নম্বরে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা বা দৌড় দেওয়া। অনেক বাবা মা এসে বলে যে হুজুর আমার বাচ্চাটা ঘুমেতে উঠে দৌড় দেয়, দরজা থেকে চলে যায়। বুঝছেন, অনেকে এসে বলে এই কথা। আবার অনেকে বলে তার বাসার লোকের কথা, যে হুজুর এরকম অবস্থা যে সে এরকম দৌড় দেয়, ঘুমেতে উঠে বলে যাও কোথায়, তখন তার হুঁশ হয়, কয় কো যাই, তখন আবার ধরে শোয়াই দেয়। 5 নম্বর পাইলাম ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা বা দৌড় দেওয়া। এটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ জিনে ধরার রোগীর। 6 নম্বর স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ বা ধাওয়া করতে দেখা। স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, মানে ওই লোকটাকে কোনো প্রাণী আক্রমণ করতেছে বা ধাওয়া করতেছে। মনে করেন কুকুর বা বিড়াল বা শিয়াল বা বাঘ, গরু, মহিষ, ছাগল ইত্যাদি, বা সাপ, হিংস্র প্রাণী, হ্যাঁ,
এই জাতীয় কোন প্রাণী তাকে আক্রমণ করতেছে বা দৌড়াইতেছে। ধাওয়া করতেছে, দৌড়ানি দিচ্ছে। এখন কথা হলো, এই লোকটা যদি এরকম বলে যে আমি প্রায় স্বপ্ন দেখি দুইটা সাপ আমাকে দাবড় দিচ্ছে বা দুইটা গরু আমাকে গুঁতো দিতে আসতেছে, এরকম যদি দুইটা বা তিনটা বা চারটার কথা বলে, তখন বুঝতে হবে যে এই লোকটাকে দুইটা বা তিনটা জিনে ক্ষতি করে, তার পিছনে দুইটা বা তিনটা জিন লেগে আছে। যদি দুইটা বলে দুইটা, তিনটা বলে তিনটা। জি। আচ্ছা, 6 নম্বর গেছে। 7 নম্বর, স্বপ্নে নিজেকে অনেক উঁচু স্থান থেকে পড়ে যেতে দেখা। স্বপ্নে নিজেকে অনেক উঁচু স্থান থেকে পড়ে অনেক যেতে উঁচু দেখা। জায়গা থেকে পড়ে যেতে দেখা। হতে পারে বিল্ডিং বা পাহাড় বা আসমান থেকে পড়ে যাচ্ছে, হেলিকপ্টার থেকে পড়ে যাচ্ছে। সাত নম্বর, জি। স্বপ্নে কোনো গোরস্থান, 8 নাম্বার হবে হ্যাঁ, এটা। 8 নম্বর, 8 নম্বর, স্বপ্নে কোনো গোরস্থান বা পরিত্যক্ত জায়গা বা নদী, গোরস্থান বা কোন পরিত্যক্ত। কবরস্থান, পরিত্যক্ত জায়গা, নদী অথবা মরুভূমির সড়ক দেখা, মরুভূমির রাস্তা দেখা। দেখতেছে যে আমি একটা গোরস্থানে গেছি বা এমন একটা বাড়িতে গেছি যেখানে কোনো মানব নাই, জন নাই, কিছুই নাই, পরিত্যক্ত একটা জায়গা যেখানে কোনো মানুষের কোনো আওয়াজ নাই। বা নদীতে গেছে, মরুভূমির মধ্যে চলতেছে, হাঁটতেছে। এরকম যদি কেউ দেখে স্বপ্নে, তাহলে বুঝতে হবে এই রোগীটা জিনে আক্রান্ত রোগী, জিন দ্বারা আক্রান্ত। তবে এই যে জায়গাগুলি বললাম, গোরস্থান, পরিত্যক্ত জায়গা, নদী বা মরুভূমির রাস্তা, এই জিনিসগুলি, এই জায়গাগুলি যদি সে বারবার দেখে, প্রায় প্রায় যদি এরকম দেখে, তাহলে জিনে ধরার পাশাপাশি সে জাদুতেও আক্রান্ত, এটা মনে করতে হবে। যদি বারবার দেখে তাহলে বুঝে নিতে পারে জাদুতেও আক্রান্ত। জাদুর দ্বারাও আক্রান্ত, তাকে জাদু করা হয়েছে, জাদুর জিনিসগুলি ওই গোরস্থানে রাখা হয়েছে অথবা নদীতে রাখা হয়েছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে, ইটের সাথে বাইন্ধে ফেলাই দেওয়া হয়েছে। এরকম যদি বারবার দেখে, তাহলে বুঝতে হবে যে জিনের আক্রান্ত হওয়ার পাশাপাশি তার জাদুর সমস্যা আছে, জিনের সমস্যা আছে, জাদুর সমস্যা আছে। আচ্ছা, 9 নম্বর, বিশেষ আকৃতির মানুষ দেখা। স্বপ্নে, স্বপ্নে বিশেষ আকৃতির মানুষ দেখা, স্বাভাবিক মানুষের আকৃতি না। যেমন মনে করেন অনেক লম্বা অথবা অনেক খাটো অথবা খুব কালো কুচকুচে নিগ্রো, কথা বলছেন? জি। বিশেষ আকৃতির মানুষ স্বপ্নে দেখা, যেমন অনেক লম্বা, অনেক খাটো বা কালো কুচকুচে, এরকম কাউকে দেখা। এই সবগুলি হলো জিন। বেশি লম্বা এটাও জিন, বেশি ছোট এটাও জিন, কালা কুচকুচে এটাও জিন। আচ্ছা, 10 নম্বর, স্বপ্নে আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যায়, কল আসছিল। জি। স্বপ্নে জিন, ভূত ইত্যাদি দেখা বা ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখা, শোনা যায়? জি, স্বপ্নে ভয়ঙ্কর কোনো কিছু দেখা। হ্যাঁ, ভয়ঙ্কর কিছু তো দেখা, জিন ভূতও দেখা, জিনেরও অনেক সময় দেখা দেয়। তো এই 10টা হলো জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ। ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় একটা জিনের রোগীর কি কি
লক্ষণ পাওয়া যাবে ঘুমের অবস্থায়, সেই লক্ষণগুলো হলো এই 10টা। হুজুর এখানে তো 5টা 6টা লক্ষণ আমার নিজের মধ্যে আছে। ঘুমে বোবা ধরে, চিৎকার করে, হাঁটাহাঁটি করি, উপর থেকে পড়ে যাইতে দেখি, নিজে চিল্লাই, বাসার মানুষ ভয় পায়। আলহামদুলিল্লাহ। যারা হাজিরা দেখার কথা বলছেন, এই যে হাজিরা দেখা শুরু হয়ে গেল। যখন আপনি দেখেন এই আলামতগুলি পাওয়া যাচ্ছে, তাহলে তো আপনি বুঝবেন যে এটা জিনের রোগী। হ্যাঁ। আমার নিজের সাথে এটা হয়। আচ্ছা, জাহিদুল ভাই বয়স কত? বয়স 33। তো ঠিক আছে, এরকম যদি মনে হয় বুঝবেন যে আপনি